গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন হচ্ছে সকাল 8:30 বাজে আর আজকে দীঘাতে হচ্ছে আমাদের সেকেন্ড দিন। আর কালকে আমি ঠান্ডাটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করেছি, বাট তাও জানি না কোথা থেকে ঠান্ডা লেগে গেছে। এত গলা ব্যথা আমি ঠিক করে কথা পর্যন্ত বলতে পারছি না। আর এই যে সকালের ভিউটা, এখন চা অর্ডার করেছিলাম, চা এসেছে, চা খাবো। আমি পুরো রেডি হয়ে গেছি আর এখানে কিছু একটা মন্দির আছে, মন্দিরে গেলে আমি নামটা বলতে পারবো, মা মামা ওনারা জানে। তো এখন ওই মন্দিরে যাবো। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি আর সকালবেলা চা দিয়েছিল ওটাই খেয়েছি। আর এখানে বুফে স্টাইলে যে ব্রেকফাস্ট আছে ওটা এখন আমরা যাইনি। কুপনগুলো কোথায় রাখলি? ওই তো এভাবে রাখিস না। এই যে কুপন এখানে আছে, খেতে গেলে এই কুপনগুলো নিয়ে যেতে হবে। আমরা যাচ্ছি খেতে কুপন নিয়ে। এখন এখানে আমরা চা খাবো, বাড়ি থেকে ঢালতে খুব অসুবিধা হচ্ছে। আর যেহেতু আমরা নিচে খেতে গেছিলাম ব্রেকফাস্ট, আমি তেমন কিছু খাইনি, যেহেতু আমার গলা খুব ব্যথা, আমি আগেই বললাম। আমি গরম চা খাবো, এইটা আমি খুলেই ঢেলে নিই। হ্যাঁ, চা ঢেলে নিয়েছি এখানে। আর এদের হোটেলের চাটা সত্যি অনেক বেশি সুন্দর। দুধ চা, এটা আমি দুধ চাই খেয়েছি সকাল থেকে, এটা নিয়ে আমার 2 কাপ খাওয়া। আর দুধ চাটা সত্যি অনেক বেশি সুন্দর খেতে। ওদিকে এটা দেখো ভিউটা, সরা পর্দাটা, সুইমিং পুলটা, এই যে এখনো কেউ নামেনি, আর ওই যে সমুদ্র। না না, আমি সানস্ক্রিনটা মেখেই যাচ্ছি করছে। আর এখানে আসলে আমাকে একটু লজ্জা করে দে এখান দিয়ে। হ্যাঁ, দুধ চা আছে। এই আমার বউর মতো না, এক গাদা দুধ চা আছে। দুধ চা আমি খাই না, আমাদের ঘরে এই চা তোরা পর্দায় দেখতে হবে। আর সেইটা এই আমার আগে জামা ঝুলছে, জামা ঝুলছে আমার আবার সানস্ক্রিনে ইউজ করি। তো এই ধরনের সানস্ক্রিন ম্যান্ডেটারি, তাহলে হচ্ছে পুরো ট্যান হয়ে যাবে, পুরো কালো হয়ে যাবো বাড়ি, সানস্ক্রিন মাখতে হবে। এবার এটা আমি কোনো গেট রেটিভি জিনিস শেয়ার করছি না, কারণ আমরা স্নান করতে যেতে পারি। এখন 10টা বাজে। হ্যালো, রেডি? হয়ে গেছে, চুল আজরাবো, দেন আমরা বেরাবো। যাচ্ছি হচ্ছে মন্দিরে, সব স্নান ফান করে রেডি হয়ে পড়েছি সব, তারপরে যাব মন্দিরে।
মন্দিরে যাচ্ছি আমরা, এখন এখানে বেরিয়ে পড়েছি। আমরা এখন মন্দিরে গিয়ে আপনাদের দেখাবো। হ্যাঁ, আমি তো পেছনে বসবো। মন্দিরটা হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে যাচ্ছি আমরা। এসে গেছি মন্দিরে। ওই যে ওইটা হচ্ছে মন্দির। বাপরে, আমরা খালি পায়ে আর এখানে। তো এটাই হচ্ছে চন্দনেশ্বর মন্দির। তো আমরা মন্দিরে তখন ঢুকছিলাম সবাই, আর ওখানে প্রচণ্ড গরু ষাঁড়, একটা সব থেকে বড় ষাঁড় ছিল, মানে আমি হয়তো ক্যামেরাতে সেটা নিইনি, বাট একটা মানে সব থেকে বড় একটা ষাঁড় ছিল ওখানে, যেটা নাকি ওখানকার সব থেকে পুরনো। আর যেহেতু ষাঁড়টা এখন বুড়ো হয়ে গেছে, ওই জন্য ষাঁড়টার সেবা হয়। তো বাকিটা তোমরা নিজেরাই দেখো। যেমন এখানে অনেক অনেক গরু, এই গরুটার মতো আরও অনেক গরু আছে, ছোট বড় অনেক গরু। এখন আমি হচ্ছে গাড়িতে বসে আছি। আমি চলে এসেছি কারণ ওখানে প্রচণ্ড রোদ, আর যেহেতু জুতো খুলে যেতে হয়েছিল, আর বালি ছিল অনেক, প্রচণ্ড রোদ ছিল। আর আমি মন্দিরে ঢুকে, মা আমার নামে পুজো দিয়েছে, তাই আমি আর পুজোর ডালা নিইনি, ওরা পুজো দিচ্ছে আর আমি চলে এসেছি। প্রচণ্ড রোদ। আর তাছাড়া ওখানে অনেকগুলো গরু ছিল, আমার দেখে খুব ভয় লাগছিল। জানি কিছু করবে না, ওরা ওখানেই থাকে, আর আমার খুব ভয় লাগছিলো। আমি চলে এসেছি। আর ওখানে সব থেকে বড় একটা গরু ছিল, যেটা হয়তো আমি ভিডিওর মধ্যে নিয়েছি, আমি শেয়ার করার চেষ্টা করব। এবার এখান থেকে কোথায় যাবো এর পরেরটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে তালসারি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সবার হয়ে গেছে। তো আমরা এখন এসেছি হচ্ছে তালসারিতে। মামা যাবে তো, রিয়ারা আসছে টুপি কিনে। ভাত, আলু ভাজা, দিয়েছে যখন খেয়ে নি। এই তো কম পেটে তো আছে। চিকেনও আছে। হচ্ছে আমি এখন এখানে পুরো রেডি। এখন হচ্ছে আমরা বেরাবো হচ্ছে মন্দির দেখতে, মানে হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরটা দেখতে। তো ওখানে গিয়ে একেবারে তোমাদের সাথে মন্দিরের ভিউটা শেয়ার করবো। এখন আমি রেডি, এখন আমি যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে। আর এই যে এটা আমি কিনেছিলাম হচ্ছে সকালবেলায় মন্দিরে, যে মন্দিরে গেছিলাম ওই মন্দিরে। আর আমি কী কিনেছি না কিনেছি সবটাই একটা মানে ব্লগে শেয়ার করব। আর তাছাড়া হচ্ছে ব্যাপারটা, আমার গলা প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড, আমি এর থেকে বেশি জোরে কথাই বলতে পারবো না, এত ব্যথা। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করবো, আমি একেবারে ওখানে গিয়ে শেয়ার করবো, জগন্নাথ মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করবো। গাড়িতে জুতো খোলা হলো নি তো? গাড়িতে জুতোই খোলা। আমি ঠাকুমা দিদিমা সব হয়ে গেছে। হ্যাঁ,
তো আমরা মন্দিরটা দেখে একটু গেছিলাম শপিং করতে। তো তারপরে এখানে যা পুতুলের দাম, প্রচণ্ড দাম এখানে পুতুলের। তো তারপরে গেছিলাম একটু লেবু চা খেতে। এখানে চা বানাতে তো অনেকক্ষণ টাইম নিয়েছিল, চা রেডি ছিল না, সেটা খেলাম। তো আমার এখন একটা জিনিস পছন্দ হয়েছিল, যেটা পুরো খারাপ বেরিয়েছে, একদমই ভালো না, তো ওটা আমি আর নিইনি। তো তারপরে রাতে ডিনার করতে চলে গেছিলাম। আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলেই খাওয়া দাওয়া করেছিলাম। ফার্স্ট দিনই যা একটু বাইরে খাওয়া দাওয়া হয়েছিল, তো তারপর থেকে এই হোটেলেই আর এই হোটেলের খাওয়া দাওয়াও সত্যি অনেক বেশি ভালো ছিল।